নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি আরও একটি নতুন ব্লগ। মহাকালীর দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় শিপ্রা নদীর আরতি দেখার পর আমরা একটুখানি টিফিন খেয়ে নিচ্ছিলাম। আমরা বড়রা নিয়েছিলাম দই ফুচকা, বাচ্চাদের জন্য হটডগ। উজ্জয়নে সন্ধ্যার দিকে নাস্তা বলতে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, ওই দই ফুচকা, ভেলপুরি এইসবই। এই যে চলে এসেছি আমরা করিডোর, মন্দির চত্বরের ভেতরেই যে করিডোর সেটাই দেখার মতন জায়গাগুলো, মানে প্রত্যেকটা জিনিসের উপর এত সুন্দর লাইটিং। মন্দির এই যে চূড়াটা দেখছেন, যেটা লাইট বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে বাবা মহাকালের মন্দির। অসম্ভব সুন্দর লাগছিল, ধীরে ধীরে অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল কালার, কখনো বেগুনি কখনো লাল। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর এটা প্রায় 6 কিলোমিটার ধরে রয়েছে। আর এটা দেখার জন্য প্রথমে আমাদের মধ্যে প্রচণ্ড এনার্জি ছিল, আর বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ছিল। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই ধীরে ধীরে আমাদের পায়ে ব্যথা করছে। আর ভেতরে কোনো টোটো বা অটো এরকম কোনো ব্যবস্থা ছিল না, সবটাই ঘুরে ঘুরে দেখা, হেঁটে হেঁটে দেখা। এই যে দেখুন, নারায়ণ, ভোলা মহেশ্বর আর ব্রহ্মা, 3 অবতার। এদিকে রয়েছে ভোলা মহেশ্বরের নানান রূপ, নানান অবতার, আর চারিদিকটা শুধুই লাইটিং। মন্দিরের ভিতরের দেওয়ালগুলো ভীষণ কারুকার্য সব। এটা যেহেতু নদীর ধারেই, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সবাই কেঁপে অস্থির। কিন্তু সাজুগুজুর ভয়ে কেউ কিন্তু মাথায় টুপি নিচ্ছি না, বাচ্চাদের পরিয়েছিলাম। আমরা কেউই বুঝতে পারিনি এই জায়গাটা ঘুরতে ঘুরতে রাত্রি 10টা বেজে যাবে, কারণ এরপর খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। কিন্তু একটা জিনিস এখানে দেখলাম, এখানে হোটেল, দোকান, মানে রাত্রি 1টা-2টো পর্যন্ত খোলা। এই জায়গাটা দেখুন একবার, এই জায়গাটা থেকে সরে যেতে ইচ্ছাই করছে না, এতটাই সুন্দর জায়গা। রাত্রিবেলার লাইট আর ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছিল এখানে। আমি এখানে অনেকগুলো ছবিও তুলেছি। হাঁটতে হাঁটতে বাচ্চাগুলো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু লাস্ট প্রান্তে ওদের নিজেদের খেলা পেয়ে ভীষণ খুশি ওরা। অনেকক্ষণ খেলাও করলো। আর যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ছিল, আমরা সবাই মিলে ঠিক করলাম এবার আর নয়, এবার ফিরে যাওয়া যাক। আজ সকলে ভীষণ ক্লান্ত, তাই এটা দেখার পর আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে গেছিলাম। মহাকালে আজ তৃতীয় সকাল, আর সকালবেলায় আমরা ঠিক করেছিলাম শিপ্রা নদীর ঘাটেই আজ সারাটা দিন কাটাবো। সকলের শরীর একটু একটু করে অসুস্থ, আর মনও ঠিক ছিল না, তাই মনকে ঠিক করতে আমরা চলে এসেছিলাম এখানে। উঠে ওঠার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এই যে পাঁজি মেয়েটার জন্য আমাকে উঠে চাপতে হলো, কারণ ওকে একা চাপানো যাবে না, ভয় করছিল। আর কেউ উঠে চাপতে রাজিও হচ্ছিল না, তাই একমাত্র মানি, তাই আমিই চেপে পড়লাম উঠে। করিডোরে ঘোরার পর মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়, তাই সকালবেলায় ও খুব শান্তই ছিল। শিপ্রা নদীর ঘাটে এসে একটু শরীরটা ঠিক হতেই ও বায়না করলো বোটে চড়বে, তাই এখানে ওর বাবা এসেছে টিকিট কাটতে। টিকিটের মূল্য 40 টাকা করে পার হেড, একটু বেশিই নিল মনে হয়, কারণ 1 রাউন্ড ঘোরাচ্ছে, আর এই মাথা থেকে ওই মাথা, বেশি দূর নয়। তো ওই যে দূরে জিজু দাঁড়িয়েছিল, কারণ ও চড়েনি, আমরা সবাই চড়েছিলাম, তো এখান থেকে ওকে হাত নাড়াচ্ছিলাম। আর বোটে চড়ার পর অভিজ্ঞতাটা কি যে বলবো, মানে মনে হচ্ছিল যেন বেনারস, কাশী বেনারসে যেমন হয়, খুব সুন্দর লাগছিল। আর বোটে আগেও চড়েছি মায়াপুরে, এটা সেকেন্ডবার, খুব ভালো লাগছে। গুড্ডু বোটে চড়ার পর ভীষণ হ্যাপি ছিল,
শরীরটা ধীরে ধীরে ওর ঠিক হচ্ছিল। মনটা একটু হলেও খারাপ হয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন, এবার বাড়ি ফেরার পালা, আবার নিজের সব কাজ। আজ আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। বাজছে 5:30। স্টেশনে যাওয়া যাক। তো সবাই চলে এসেছি স্টেশন, এই তো উদ্যান স্টেশন। লাগেজ ছিল মানে 4টে, তো বেড়ে গেল 8টা, এরকম টাইপ হয়ে গেছে। বাচ্চারা ভীষণ খুশি যে 2 দিন পর বাড়ি পৌঁছাবে, কিন্তু আমাদের মনটা একটু খারাপ তো লাগবেই। সবাই একসাথে ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম। এবার আবার সব নিজের জায়গায় নিজের কাজে ফিরতে হবে। তো চলো দেখতে থাকো। তো আমরা ট্রেনে চেপে পড়েছি উজ্জয়ন থেকে বিলাসপুর থেকে রায়গড় যাব। আসার দিন যতটা আমাদের মনে এনার্জি ছিল, আনন্দ ছিল, যাওয়ার দিন ততটাই মন খারাপ। দেখুন, ট্রেন ছেড়ে দিল আমাদের উজ্জয়ন থেকে। কাল পৌঁছাতে বিলাসপুর পৌঁছাবো আমরা কাল দুপুর 3টে নাগাদ। আবার ওখান থেকে ট্রেন ধরতে হবে আমাদের, তারপর রায়গড়। তো চলুন দেখতে থাকুন। কি গভীর খাদ, কিন্তু এতটাই সুন্দর লাগছে, পরিষ্কার আকাশ আর লম্বা লম্বা সুন্দর গাছ, খুব সুন্দর লাগছিল। অনেকটা নেওয়া হয়নি, কিন্তু যতটুকুই নিয়েছি ভিডিওতে খুব সুন্দর। এই মন খারাপেও এটা দেখে মন ভালো হয়ে গেল। বিলাসপুর পৌঁছে গেছি। আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে। খাওয়া দাওয়া করে আমরা আর 1 ঘন্টা পর ট্রেনে চাপবো। 7টা-8টার সময় করে রায়গড় পৌঁছে যাব। তো চলুন দেখতে থাকুন। আর বেশি দেরি নয়, আর কিছুক্ষণ পরই রায়গড় স্টেশনে নামবো। তাই এখানে চলছে গোছাগাছা। সবাই মিলে, ঠান্ডাও ভীষণ রকম, তাই সবাই একটু ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম। তো এই দেখুন পৌঁছে গেছি রায়গড়। বাবা লাগেজগুলো নিয়ে নামছে। এবার সব নিজের ঘরে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।